বাবারে ফেলে আমি কোথায় যাব? মধুমতি নদীর পাড়ে এক গ্রামে মোতালেব মোল্লা নামের এক জমিদার ও স্থানীয় মুসলিম নেতা। মোতালেব তার বড় ভাইয়ের মৃত্যুর পর তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে। সেই স্ত্রীর এক সন্তান ছিল যার নাম বাচ্চু। গ্রামের শিক্ষক অমূল্য চক্রবর্তীর প্রভাব ছিল তার মধ্যে। সে গ্রামের স্কুল স্থাপনের লক্ষ্যে কাজ করে। তার কাজে সহায়তা করত তার থেকে বয়সে বড় কিন্তু বন্ধুভাবাপন্ন আক্তার। তারা দুজন মিলে অমূল্যের বাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। অমূল্য চক্রবর্তীর মেয়ে শান্তি বিধবা হওয়ার পর বাবার বাড়িতেই থাকে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মোতালেব পাকিস্তান বাহিনীর সাথে যোগ দেয়। অন্যদিকে বাচ্চু বেতারে শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে গেরিলা বাহিনীতে যোগ দেয়। বাচ্চু সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের ভয়াবহতা দেখে কুণ্ঠিত হয়। পাশাপাশি তার বাবা শান্তি কমিটির চেয়ারম্যান বলে তাকে কোনো গুরু দায়িত্ব দেওয়া হয় না। ইতিমধ্যে মোতালেবের সাগরেদরা মিলে অমূল্য চক্রবর্তীকে হত্যা করে এবং তার মেয়ে শান্তিকে মোতালেবকে বিয়ে করতে বাধ্য করে। এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। বাচ্চু একজন মুক্তিযোদ্ধা, আমাদের কাছে এইটাই ওর বড় পরিচয়। গেরিলাদের রায়ে রাজাকারদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান করা হয়, কিন্তু মোতালেব বাচ্চুর বাবা হওয়ায় কমান্ডার কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। একদিন বাচ্চু নিজে সিদ্ধান্ত নেয় এবং তার মিশন সম্পন্ন করার জন্য ডিঙ্গি ও রাইফেল নিয়ে মধুমতি নদী পার হয়ে আসেন। এমনই কিছু অসাধারণ চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল এর পরিচালনায় চিত্রিত হয়েছে নদীর নাম মধুমতি ছবিতে। সাবলীল ও চমৎকার একটি স্ক্রিপ্ট, কিছু কিছু জায়গায় চকমকে পরিচালনা, কিছু কঠিন ও অত্যন্ত তীব্র মুহূর্ত সৃষ্টি করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর এই ছবিটি নির্মাণ করা হয়েছে। নূর আলী নিবেদিত চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনা করেছে কিনো আই ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছে তৌকির আহমেদ, আলী জাকের, রাইসুল ইসলাম আসাদ, সারা জাকের, আফসানা মিমি সহ আরও অনেকে। তাজরিন রিকা, সময় সংবাদ।